ভগবানকে ভালোবাসতে পারি, গোবিন্দ চরণে নিজেকে সঁপে দিয়ে সব কিছু ভুলে গিয়ে এই 2-3 ঘন্টা আমরা শুধুমাত্র হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করব। জয় রাধে রাধে। আর সেই সঙ্গে আরেকটি কাজ আপনাদের আর হয়তো বারবার বলা লাগবে না, প্রথমেই বলে দিই, সেটা হচ্ছে হরিবাসরে যখনই জয়ধ্বনি হবে, হরিধ্বনি হবে, মায়েরা দুবাহু তুলে উলুধ্বনি করবেন এবং বাবারা সকলে দুবাহু তুলে জয়ধ্বনি। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। জয় রাধে। এটা যেন ভুল না হয়, কেমন? আর দ্বিতীয়বার বলতেও যেন না হয়। জয় রাধে রাধে। এটা কর্ম, যার যার নিজের কর্ম। এটা আমি বলছি বলে করতে হবে না, এতে আমার কোনো উপকার নেই। আমার কর্ম আমি যদি করতে পারি তার উপকার আমি পাবো, কিন্তু আপনাদের কর্ম আপনাদের করতে হবে, কেমন? এটাও একটা পরিবার। আমরা যে পরিবারে এখন সবাই একত্রিত হয়ে আছি, আবল বৃদ্ধ বনিতা একাকার হয়ে গেছি যে পরিবারে, এটা হচ্ছে গোবিন্দের পরিবার, কৃষ্ণ পরিবার, তাই তো? এখানে কিন্তু কোনো ভেদাভেদ নেই। আছে যে দিন মজুরি খাটে সেও যে আসনে বসে আছে, আর যে মাসে 1 লাখ টাকা রোজগার করে সেও কিন্তু সেই একই আসনে বসে আছে। অর্থাৎ ভগবানের কাছে আমাদের কোনো উঁচু নিচু ভেদাভেদ নেই, আমরা সবাই তার কাছে সমান, আমরা সবাই তার দাস। নিতাই গৌর হরিবোল। তা চলে যাব আমরা শ্রীরাম নবদ্বীপ ধামে। সকলে লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে ক্ষমা করবেন। তো কে কে গেছেন নবদ্বীপে একবার একটু দেখি। কই তুলুন তুলুন, হাত তুলুন দেখি কে কে গেছেন নবদ্বীপে। আচ্ছা, ও যারা হাত তোলেননি তারা কি নবদ্বীপে গিয়েছেন, মানে হাত তুলতে ইচ্ছা করলো না এরকম কিছু না তো? তাহলে সত্যি জাননি। আহা, আচ্ছা, নবদ্বীপে যাওয়া হয়নি, এত কাছে কি আমাদের নবদ্বীপ ধাম যাওয়া হয়নি। যারা হাত তুলেননি তাদের যাওয়া হয়নি। আচ্ছা, দীঘায় কে কে গেছেন একটু হাত তুলে দেখান। কই দেখি কে কে গেছেন দীঘায়, হাত তুলুন। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। এবার কিন্তু আমরা কেউ আর এখানে থাকবো না, আমরা এই স্থানকে নবদ্বীপে পরিণত করে কৃষ্ণ কথা হরিকথা শ্রবণ করবো, কেমন? চলে যাব নবদ্বীপ ধামে। লীলা পরিবেশন ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে ক্ষমা করবো। জয় রাধেশ্যাম। চলুন নবদ্বীপ ধামে। সুরধ্বনির তীরে
মনি সুরধনির তীরে সুরধনির তীরে সুরধনির তীরে সুরধনির তীরে প্রভু আমার আনন্দে বিভোর। নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর হরিনাম যজ্ঞ করবেন বলে মনের আনন্দে সুরধ্বনি নিরাল করে দুটি বাহু প্রসার করে জগৎজীবকে ডেকে ডেকে বলছে, ওরে জীব তোরা একবার আয়, এই সুরধ্বনি গঙ্গার তীরে আমি হরিনাম যজ্ঞ করব। করুণাময় গৌর সুন্দর নদিয়ার চাঁদ গৌর হরি, যিনি কলির ভগবান, যিনি আমাদের ভগবান, সেই ভাবনিধি গৌর হরি, যিনি হরিনাম দিয়েছেন জীবের দ্বারে দ্বারে, হাতে ধরে হরিনাম দিয়েছে, পায়ে ধরে হরিনাম দিয়েছে, নিজে ধুলায় গড়াগড়ি দিয়ে হরিনাম দিয়েছে, আপনি আচরি ধর্ম জীবকে শিখিয়েছে। সর্বত্রে হরিনাম দেওয়ার পরেও আজ তার মনে বাসনা হলো তিনি হরিনাম যজ্ঞ করবেন। হরি বল। এখন তিনি হরিনাম যজ্ঞ করবেন বলে স্থির করে, কেন স্থির করলেন মা? হরিনাম যজ্ঞ তিনি কেন করবেন? হরিনাম করলে কি হয়, যজ্ঞ করলে কি হয়, লীলা থেকে এগুলো আমরা জানতে পারব। শাস্ত্রে বললেন, দানব্রত তপতীর্থ ক্ষেত্রাদি রাঞ্ছা যায় স্থিতা শক্তয় দেব মহাতং সর্ব পাপ হরস রাজস্ব মেধানং জ্ঞানাধ্যত্ত বস্তুন আকৃষ্য হরিনামে স্থপিত শেষ নামেশ। মনে করুন, কেউ যদি দান করে, দান করলে যে পুণ্য ফল আমরা লাভ করি, ব্রত করলে যে পুণ্য অর্জন করা যায়, যজ্ঞ করলে যে পুণ্য অর্জন করা যায়, প্রত্যেকটা আলাদা আলাদা পুণ্য আছে, আছে তো? আপনি দান করবেন, দান করলে কি হবে? প্রভুর একটা কৃপা, একটা আশীর্বাদ আপনি পাবেন। আচ্ছা, যদি আপনি শক্তি সাধনা করেন, অনেকে আছে দেখবেন যারা মা কালীর পূজা করেন, তাই তো? মা কালীকে ভালোবাসেন, তা মাকে ভালোবাসলে মায়ের আশীর্বাদ আপনি পাবেন। হ্যাঁ, কেউ আবার লক্ষ্মী পূজা করে, কেউ গণেশ পূজা, কেউ বা সূর্যদেবের সৌরশক্তির আরাধনা করে। এরকম আমাদের হিন্দু সমাজে অনেক ভাগ আছে। তাহলে মা প্রত্যেকটা কাজের আলাদা আলাদা কৃপা লাভ করা যায়, তাই তো? সমস্ত কৃপা, সমস্ত ধর্মীয় কাজের যত রকমের শুভ কাজ আছে জগতে, সেই শুভ কাজের যে কৃপা ফল, সেই কৃপাকে যদি এক করা হয়, শাস্ত্রে বললেন হরিনাম মহামন্ত্র যদি কেউ জপ করতে পারে, সমস্ত রকমের পুণ্য এক হরিনামেই। তার মানে বুঝতে পারছেন,
আপনি যেটাই করুন না কেন, ধ্যান করছেন, তপস্যা করছেন, বাড়িতে বৈষ্ণব সেবা দিচ্ছেন, তীর্থে যাচ্ছেন, একাদশী ব্রত পালন করছেন, দান করছেন, সবই করুন, কিন্তু শাস্ত্রে বললেন জীব যদি হরিনাম মহামন্ত্র জপ করতে পারে সমস্ত রকমের শুভ কাজের যে ফল একসঙ্গে লাভ করা যায়। সমস্ত রকমের কৃপা হরিনামেই পাওয়া যায়। নামাচার্য শিলা ঠাকুর হরিদাস, যিনি মাসে 1 কোটিরও বেশি হরিনাম করতেন, দিনে 3 লক্ষ নাম জপ করতেন, তিনি না করতেন ধ্যান তপস্যা, না করতেন পূজা অর্চনা, হরিনাম করে মহামন্ত্র জপ করেই কিন্তু তিনি ভগবানের চরণ লাভ করেছিলেন। হ্যাঁ, নামের এমনই মহিমা। শাস্ত্রে বললেন কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম। তুমি যাই করো না কেন, নাম ছাড়া কলিজীবের গতি নাই, গতি নাই, গতি নাই। বললেন কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার, অর্থাৎ সমস্ত ধর্মের সার হলো এই হরিনাম মহামন্ত্র। হরি বল, হরি বল। তাহলে বা আমাদের জীবনে, সংসার জীবনে আমরা চলছি, কর্ম করছি, সব ঠিক আছে, কিন্তু আমাদের একটা কাজ আছে, সেটা কি? এই হরিনাম জপ করা। আমাদের তো একদিন যেতে হবে। আমাদের জীবনে জন্মেছি যখন, তাহলে মৃত্যু তো অনিবার্য, চিরন্তন সত্য। হ্যাঁ, যে আমরা সবাই মরব, আজ না হোক কাল, কখন তার সময় হবে সে আমাদের নিয়ে চলে যাবে। তাহলে এসেছি যেখানে, সারা জীবন ধরে যে সংসারের জন্য এত কষ্ট করছি, সেই সংসারকে ছেড়েই তো চলে যেতে হবে, তাই তো? এই যে জীবনযাত্রা, এই যে জীবন সংগ্রাম করছি আমরা, তা আমরা যে এত লড়াই করছি সুখে থাকার জন্য, কিন্তু এটা তো আমরা জানি যে আজ না হোক কাল আমাদের সব ছেড়ে চলে যেতে হবে। তা চলেই যখন আমাকে যেতে হবে, তাহলে আগে থেকে মনকে স্থির করতে হবে, সংসারের প্রতি দায় দায়িত্ব কর্তব্য সবই পালন করো, কিন্তু এর ভিতরে তুমি যেন মনটা দিয়ে বসো না। আগে থেকে ত্যাগ করতে শেখো। এখন থেকে যদি তুমি ত্যাগ করতে পারো, তাহলে মৃত্যুর আগে তোমার আর কোনো ভয় থাকবে না। কি মৃত্যুকে কেউ ভয় পায়? জানে এটা আসবে, তার জন্য আর কেউ ভয় পায় না। তাহলে মা, ছেড়েই যখন যেতে হবে, আগে থেকে সেই শিক্ষা অর্জন করা ভালো। আগে থেকে আমাদের সেই ত্যাগ মন থেকে তৈরি করতে হবে। আর সেই সাথে কাজ কি? আমরা যে কথা দিয়ে এসেছিলাম, আমরা যে ভাবে এসেছিলাম, একদিন দুদিনের নয়, এই যে পৃথিবীতে আমরা ভ্রমণ করছি, এটা কিন্তু একদিনের নয়, 84 লক্ষ জনই ভ্রমণ করে যাচ্ছি। কথাটা খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনবেন। এই মনুষ্যকুলে জন্ম পাওয়াটাই কিন্তু আমাদের শেষ বা প্রথম নয়, না, এটা শেষ। এই মানব জন্মটাই শেষ জন্ম, কিন্তু এই মানব জন্মটা আমরা যে পেয়েছি, আমাদের অনেক সাধনার ধন এই মানব দেহ। আমরা যে মানব জন্মটা পেয়েছি, এটাই আমাদের গর্ব হওয়া উচিত। এটা আমাদের অহংকার, এটা আমাদের গর্ব যে আমরা মনুষ্যকুলে জন্ম পেয়েছি। এর থেকে বড় আর কিছু হতে পারে না। পশুকুলে, কীটকুলে, পক্ষীকুলে, জলযান অবলক্ষানি স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যা পক্ষী নাম 10 লক্ষ কম, 30 লক্ষানি পশু মানুষ্ঠ 24 লক্ষানি মানবা। জলজ প্রাণী হয়েছি, কীট পতঙ্গ হয়েছি, পশু পাখি হয়েছি। এই যে পাখিকুলে জন্ম পেয়েছি, পাখিকুলের শেষ জন্ম বাবা ময়ূর জন্ম। হরিবল, হরিবল। পশুকুলের শেষ জন্ম গাভী জন্ম। বৃক্ষকুলের শেষ জন্ম, যত রকমের বৃক্ষ দেখতে পাচ্ছেন আপনারা চোখে, সমস্ত বৃক্ষ হয়ে আমরাও জন্ম পেয়েছি। তার শেষ জন্ম মা তুলসী বৃক্ষ। এইভাবে একটার পর একটা আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ড জন্ম পেয়েছি আর ঘুরে ঘুরে বেরিয়েছি। আর ভগবানের কাছে কামনা করেছি, হে করুণাময়, আর তুমি এমন করে পশুকুলে, কীটকুলে, কৃমি কীট হয়ে আমাদের জন্ম দিও না। হরিবল, হরিবল। তোমার কাছে একটা নিবেদন, তোমার চরণে যাতে পৌঁছাতে পারি, সেই জন্ম তুমি আমাদের দাও। সেই জন্ম কোন জন্ম? একটা বনের পশু যেটা করতে পারে না, মানুষ পারে। একটা বৃক্ষ জাতি, বৃক্ষকুলে যারা জন্ম পেয়েছে, তারা যেটা পারে না, আপনি সেটা পারেন। একটা জঙ্গলের ভিতর থেকে কোনো পশু বা গরু বাছুর যেই হোক, যদি কোনো পশু ঠাকুর ঘরে ঢুকে যায়, আমরা কি তাকে ঢুকতে দেব?
তাহলে পশুর অধিকার নেই ঠাকুর ঘরে ঢোকার, মানুষের আছে। সে পারে প্রভুর সেবা দিতে, সে পারে তার নাম করতে, সে পারে সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি মাখতে। রে বল, তাই আমাদের এই মনুষ্যকুলে জন্ম পেয়ে যদি আমরা কৃষ্ণ ভজন করতে পারি তবেই আমরা গোবিন্দ চরণে পৌঁছাতে পারবো। তা না হলে আবারও আমাদের পিশাচকুলে জন্ম নিতে হবে, আবার আমাদের কৃমি কীট হয়ে জন্মগ্রহণ করতে হবে, এই পৃথিবীতেই ঘুরে বেড়াতে হবে, আমরা গোলকধামে পৌঁছাতে পারবো না। তাহলে এটাই আমাদের উপযুক্ত জনম, কৃষ্ণ বলার জনম, হরি বলার জনম। বলবার বদন পেয়েছি, দেখবার নয়ন পেয়েছি, সেবা দেবার হাত পেয়েছি, আর হয় কি না হয়। একবার যদি সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মেখে দুফোঁটা বাড়ি বরিশন করে আত্মনিবেদন করা যায়। ভগবান তো কিছুই চাননি মা, তিনি কিছুই চাননি, শুধু একটা কথাই তিনি বলেছেন, ওরে জীব, একবার দুটি বাহু তুলে তোরা হরি বল বল, তোদের যত আছে পাপ সব দূরীভূত হয়ে যাবে। একবার কৃষ্ণ নামে যত পাপে হরে, জীবের সাধন জীবিত পাপে মরে, জীবের সাধন জীবিত পাপে মরে। কৃষ্ণ নামে লয় বহুবা তথাপি জানিবে সেই হৃদয়ে অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ প্রেমে বীর তাতে কথাটা কি বললেন মা? একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, তুমি যদি বদনে কৃষ্ণ নাম করো তাহলে তোমার জীবনে যত যত হাজার হাজার অপরাধ আছে সেই অপরাধ দূরীভূত হয়ে যাবে। তাহলে কি টাকা পয়সা ধন ঐশ্বর্য লাগবে? শুধু বদন ভরে হরি বল বলো, তাতেই অপরাধ খণ্ডন। আমরা জানতেও অপরাধ করি, আবার অজান্তেও অপরাধ করি। জেনে রাখবেন, অনেকে দেখবেন যারা গুরুজন আছে আমাদের বড় যারা, তারা অনেক সময় বলে না জেনে করে ফেলেছে ক্ষমা করে দাও, না জেনে ভুল করেছে ক্ষমা করে দাও, না জেনে যদি কেউ বিষ পান করে হজম হয়ে যায়, এগুলো আমরা বলি, কিন্তু এ কথাটা কিন্তু ঠিক নয়। না জেনেই করুক আর জেনে শুনেই করুক, যেটা অপরাধ সেটা অপরাধ, জেনেই করো আর অজান্তেই করো। অপরাধ অপরাধী, সাজা তোমায় পেতেই হবে, অপরাধ করলে সাজা পেতে হবে। তার প্রমাণ, না জেনে বিষ পান করেছিল কে? কৃষ্ণের সখাগণ কালীদহের বিষ জল পান করেছিল, তারা জানতো না জলে বিষ মেশানো আছে, তারা পান করেছিল। সেই জল যখন পান করে বিষের যে ক্রিয়া সে কিন্তু দেখা দিয়েছে। কি না জেনে পান করেছে, ক্ষমা করে দিতে পারতো তো, যে আগে দেখতে পাইনি, বুঝতে পারিনি, ছেড়ে দাও। তার মানে কি, এটা থেকেই বুঝতে হবে মা, জেনে শুনে করলেও অপরাধ, না জেনে কোনো ভুল করলেও অপরাধ। তাই আমরা জানতে অজান্তে হাজার হাজার অপরাধ করে যাচ্ছি, জানি না আমাদের উদ্ধারের কোনো উপায় আছে কিনা। একটা উপায় আমরা জানি, আপন আপন গুরুচরণ আশ্রয় করে যদি গোবিন্দ চরণে আত্মনিবেদন করে দুফোঁটা বাড়ি বরিশন করতে পারো, যদি বলতে পারো হে দয়াময় দুটি নয়ন জলে ধুইয়ে দেব, ওগো তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী দুটি নয়ন জলে ধুইয়ে দেব, তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ। শ্রী দুটি নয়ন
না জানি ভজন না জানি পূজন কোনে কোনে পাবো তোমার চরণ না জানি ভজন না জানি পূজন আমি গুনে গুনে পাবো ও দুটি চরণ দুটি নয়নে কহিও তুমি একবার তুমি জানে তুমি একবার দুটি মানে না বারো শ্রী সচিনন্দ দুটি মাত্র দুফোঁটা বাড়ি বরিশন কোন সাধন ভজনে যাগ যজ্ঞ শাস্ত্রে বললেন কৃত্যে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায় যজ্জতে মক্ষ দা পরিচর্যং কল তদ্ধরি সংকীর্তন শুধু হরিনাম মহামন্ত্র জপ করো। তা আমি চাইবো একবার সবাই মিলে এই সুন্দর হরিবা আসরে সাধুগুরু বৈষ্ণবের মাঝে বসে একবার প্রাণ ভরে সবাই আমার সঙ্গে একসাথে হরিনাম মহামন্ত্র জপ করবে। সবাই গাইবেন তো? প্রত্যেকে গাইবেন, কেমন? বেশ, কিন্তু দুহাত তুলে হাত তুলতে হবে। গল্প করার অনেক সময় পাওয়া যাবে, হ্যাঁ, কিন্তু হরিনাম করবার সময় পেতে গেলে সৌভাগ্যের দরকার হয়, তাই তো? এখন সবাই মিলে সাধুর বাজারে বসে আছি, আবার 1 বছর অপেক্ষা করতে হবে এই স্থানে এই সুন্দর হরিবাসরে সবাই মিলে একত্রিত হয়ে হরিনাম জপ করা, হরিনাম শ্রবণ করা। সেই পর্যন্ত বেঁচে থাকবো কিনা তাই জানি না, কেউ বলতে পারবো না। তাহলে সুযোগটা হেলায় নষ্ট করা যাবে না, যখনকার কাজ তখন করতে হয়। যখন আমরা সেবা করি তখন যদি মাঝপথে, মানে মনে করুন অর্ধেকটা খেয়েছেন, কেউ যদি হাত ধরে টেনে বলে এই চল আর খেতে হবে না, ওর এবার ঘুমাবো, রাগ হবে তো? আপনি ঘুমিয়ে আছেন, মাঝপথে মাঝরাত্রে আপনার হাত ধরে তুলে বললো এই আর ঘুমাতে হবে না, চল খেতে যাই, ভালো লাগবে? লাগবে ভালো? তাহলে ঘুমানোর সময় ঘুমানো, খাওয়ার সময় খাওয়া, হরিনাম শ্রবণ করবার সময় হরিনাম শ্রবণ। গল্প করলে হবে না। এই একটা ঘটনা মনে পড়ে গেল, তাহলে বলি মা শুনুন। এখন 2 জন ডাকাত গেছে চুরি করতে একজনের বাড়িতে। এখন দরজায় খুলে দেখছে একজন বয়স্ক বুড়ো বাবা শুয়ে আছে। এখন তার গলায় ছুরিটা ধরেছে, ধরে বলছে এই যা আছে টাকা পয়সা গয়না গাটি বের করে দাও। এখন সেই বুড়ো বাবা 2 জন ব্যক্তিকে দেখে ভয়ে থরথর করে কাঁপছে, বলছে চটপট বের করে দাও, যা গয়না গাটি আছে টাকা পয়সা আছে বের করে দাও। তার কাজই তো এটা, চুরি করা, ডাকাতি করা। এখন যেই না ঘরে ঢুকেছে তিনি আবার কি করেছেন, বলছে চিন্তা করছে গেল টাকা পয়সা গয়না গাটি সবই তো যাবে। তখন বুড়ো বাবা বুদ্ধি করে বলছে বাবা দেখো আমার বলতে যা আছে সবই তোমরা নেবে, এসেছো যখন নিয়েই যাবে। তা যখন এসেছো আমার তো আর কেউ নেই, এসেছো যখন তা বসো, আমি একটু চা করে নিয়ে আসি। বলছি দেখেছিস কাণ্ড, বুড়োর কাণ্ডটা দেখ। হ্যাঁ, বলি আমরা এসেছি ডাকাতি করতে, আমাদের নাকি আবার চা খাওয়াবে। ঠিক আছে বলছি যখন, তাহলে 2 কাপ চা করে নিয়ে আসুক। যাও যাও চা করে নিয়ে এসো। রাত্রেবেলা গেছে তো মা, মাঝরাত্রে। এখন চাটা দিয়েছি, চা দেওয়ার পরে বলছে আর দেরি করো না বুড়ো, তাড়াতাড়ি সব বের করো, যা আছে তাড়াতাড়ি বের করো। বুড়ো বলছে শোনো বাবা
নিয়ে তো যাবেই, এসেছে যখন নিয়ে যাবে। তা তোমাদের দেখে না আমার একটা দুটো কথা বলার, মানে দুটো ইচ্ছা হচ্ছে, দুটো কথা বলি। তা একটা কথা শুনবে? আবার কথা? হ্যাঁ, আরে সবই তো নিয়ে যাবে, তা যাওয়ার আগে দুটো কথা শুনে যাও। একটা ছোট্ট গল্প বলবো। গল্প? আচ্ছা ঠিক আছে, সময় তো হাতে আছে। তা নে বস, দেখি কি গল্প বলে। বসেছে মা। তখন বলছে, জানো বাবা, একটা গল্পের কথা বলি, তাহলে শোনো। একজন ব্যক্তি, একজন বৃদ্ধ বাবা পথে যেতে যেতে ওই হোঁচট খেয়ে একটা গর্তের মধ্যে পড়ে গেছে। যখনই গর্তের মধ্যে পড়ে গেছে, তখন সেই ব্যক্তি দুহাত তুলে চিৎকার করে ডাকছে, হে নারায়ণ কৃপা করো, হে গোবিন্দ কৃপা করো। এখন গল্পটা শুনছে, গল্পটা তো কাজের কাজ নয় মা, অকাজের গল্প। হ্যাঁ, এখন দুইজন ব্যক্তি বলছে, ধুর এ আবার কি গল্প রে বাবা, সময় নষ্ট হচ্ছে, তাড়াতাড়ি সব নিয়ে চলে গেলেই তো হয়। বলছে, বাবা শোনো। এখন তিনি চিৎকার করে বলছে, হে নারায়ণ কৃপা করো, রক্ষা করো, হে গোবিন্দ রক্ষা করো। চিৎকার করে যখন ডেকেছে, তখন দুই ঘরে দুই ছেলে ঘুমিয়েছিল, একজনের নাম নারায়ণ, একজনের নাম গোবিন্দ। শোনা মাত্রই ছুটে এসে দরজা খুলে দুটোকে ধরে আচ্ছা মতো মার দিয়ে দুটোকে লকআপে ভরে দিয়েছে। এখন যখন ধরে নিয়ে যাচ্ছে, তখন বলছে, দেখেছো দেখেছো কি অবস্থা, আমাদেরকে শেষমেশে পুলিশের হাতে তুলে দিল। এ তো যেমন তেমন ব্যক্তি নয়, এটা কি হলো, এটা কেমন হলো? তখন বুড়ো বলে উঠলেন, তোমরা তো এসেছিলে ডাকাতি করতে, ভালোই ভালোই সব কিছু নিয়ে চলে যেতে পারতে, আবার সব করে বসে গল্প শোনার কি দরকার ছিল? তাই গৌর হরি বল। তার মানে তোমাদের উদ্দেশ্য যেটা ছিল, সেই উদ্দেশ্যটা সফল করতে এসেছিলে, সেটা করেই চলে যেতে পারতে। তা না করে তোমাদের যে মনোযোগ যে আমরা ডাকাতি করব, এটা থেকে কেন তোমাদের মনটা অন্যদিকে সরিয়ে দিলে? ঠিক তদ্রূপা, যে জন্য আপনাদের আশা, একনিষ্ঠভাবে হরিনাম শ্রবণ করবেন। এখানে বসে যদি অন্য লাইনে চলে যান, গল্পের মধ্যে থাকেন, তাহলে ওই আনকথা কুকথার গল্পই হবে, কৃষ্ণ নাম কিন্তু শোনা হবে না। তখন কি হবে? সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, যে উদ্দেশ্যে আসা সেটা আর পাওয়া হবে না। তাই গল্প নয়, যে জন্য আসা সেই দিকে মন দিতে হবে। কেমন? জয় রাধে, দুহাত তুলে হরে কৃষ্ণ, জোরে জোরে হরিনাম করবেন। হ্যাঁ, আমি শেষ হবে, আমার শেষ হলে আপনারা গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বলুন বলুন। হরে
জগতের অন্যথা। হরিনাম যদি কেউ করতে পারে আর হরি কথা যদি কেউ শুনতে পারে, তাহলে সে নিজেকে জানতে পারে। আমি কি, কে আমার, কেন মরে যারে তপত্রয়, আমার পরিচয় কি, আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব, এটা যদি জানতে হয় তাহলে বাড়িতে থাকলে হবে না, সাধু সঙ্গ করতে হবে। আমরা মনে করি আমি আমাকে চিনি, মনে করি না। কেউ যদি বলে তুমি চেনো তোমাকে, বলে চিনবো না, আমি তো সব জানি, আমার নাম এই, আমার ঠিকানা এই, আমি আমাকে চিনি না। প্রকৃতভাবেই যদি বিচার করি, আর সত্যি আমরা আমাকে এখনো চিনতে পারিনি। যেদিন চিনতে পারবো সেদিন আমাদের ভজনের পথে আর কেউ বাধা দিতে পারবে না। আমি কে, কে আমার, জয় রাধে। ওমা বলুন, আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, কাছেই আছে বাড়িটা, এই কাছেই। আচ্ছা, জায়গার নাম কি? বাউনডাঙ্গা, ব্রাহ্মণডাঙ্গা, ওই হলো আর কি। তা এখানে আপনার বাড়ি, তাই তো? তার মানে আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়, আপনি বলবেন আমার বাড়ি। বেশ, আচ্ছা, এটা যদি আপনার বাড়ি হবে, আপনি এর আগে কোথায় ছিলেন? জঙ্গলপাড়া হলো, জঙ্গলপাড়ায় বাপের বাড়ি। তার আগে কোথায় ছিলেন? দেখুন, আমরা যে আমাকে চিনি তার প্রমাণ দিয়ে দিচ্ছি। তাহলে জানেন না কোথায় ছিলেন? যখন মৃত্যু হবে, মারা যাব, সবাই আমরা মরব, তো যখন মৃত্যু হবে তারপরে কি ওই বামনডাঙ্গাতে থাকবেন? তার মানে মা, আমরা আগে কোথায় ছিলাম সেটা যেমন জানি না, আবার মৃত্যুর পর কোথায় যাব সেটাও জানি না। হ্যাঁ, এই যে না জানার জায়গাটি না, এটাই আমাদের ঠিকানা। এ তো দুদিনের জন্য চাকরি করতে এসেছিলাম। কি চাকরি? গোবিন্দের চরণের দাস হয়ে তার সেবায় থাকবো আমরা। কিন্তু সেই চাকরিটা ভুলে গেছি আমরা। আমরা ভগবানের সেবা না করে সবাই মায়ার সেবা করে যাচ্ছি, কি তাই না? সবাই মায়ার সেবা করছে, মায়ার সংসার। কিন্তু মায়ার সংসারটা কেমন জানে? মায়ার সংসারটা দুদিনের। আপনার ক্ষমতা যতদিন, ততদিন সংসার আপনার কাছে থাকবে। যেদিন আপনার ক্ষমতা ফুরিয়ে যাবে, সেদিন মায়ার সংসার আপনার কাছে আর থাকবে না। এই মায়ার কাছে আপনি বোঝা হয়ে যাবেন। সেদিন বোঝা, যেন মনে হবে আপদটা মরে গেলে বেঁচে যেতাম। ততদিন আপনার ভালোবাসা, আপনার আদর, আপনার যত্ন ততদিনই আপনি পাবেন যতদিন আপনার ক্ষমতা থাকবে। তাহলে সংসারের প্রতি আমাদের যে এত চিন্তা, এত দুঃখ, এত কষ্ট, এটা তো দুদিনের জন্য। যেখান থেকে আসা সেখানেই ফেরা, কথাটা ভালো করে জেনে রাখুন। সিনেমা হলে আগেকার সময় যখন সিনেমা দেখতে যেত সবাই, এখনো অনেক জায়গায় হল আছে, তা সিনেমা হলে ঢোকা মাত্রই যে পর্দাতে আমরা সিনেমাটা দেখি, খুব মন দিয়ে শুনবেন কথাগুলো, তা সেই পর্দার রংটা কেমন থাকে মা? সাদা। 3 ঘন্টা সিনেমা দেখি আমরা, কত রং বেরঙের বিচিত্র নাটক, তাই না? রঙিন নাটক দেখতে দেখতে আমরা নিজেরাই এমনভাবে ওর ভিতরে মানে মোহিত হয়ে যায়, আমরা ভাবের ঘরে ওই সিনেমা দেখতে দেখতে কখনো হাসি, কখনো কাঁদি। হ্যাঁ, বাহ। তা 3 ঘন্টা ধরে বিচিত্র নাটক শেষ হবার পর পর্দার রংটা কি রঙিন থাকে? আবার ঘুরে ফিরে সাদাই হয়ে যায়। আমাদের জীবনটাও তাই মা। সংসারটা শুধু একটা বিচিত্র নাটকের মঞ্চ। কত রং বেরঙের অভিনয় করছি আমরা। একজন ব্যক্তি কত রকমের রোল করে যাচ্ছি, কখনো কারোর কন্যা, কখনো কারোর স্ত্রী, কখনো কারোর মা, কখনো কারোর ঠাকুমা। একই ব্যক্তি বারবার বিভিন্ন রোল করছি আমরা। কিন্তু এই নাটক তো একদিন শেষ হবে, আবার আমাকে আমার গন্তব্যস্থলে ফিরে যেতে হবে। এটা যেদিন জানতে পারবো, সেদিন আমাদের ভজনের পথ, যদি আমাদের চেতনা চৈতন্য থাকতে থাকতে আমরা বুঝতে পারি। রামভক্ত তুলসী দাস তিনি সুন্দর একটি কথা বলেছেন, আমরা মন দেব কথার মধ্যে।
কি বলছেন? मन की तरंग को मार लो, बस हो गया भजन। अर्थात मन की तरंग को मार लो। तरंग माने मा तरंग, चंचलता। আমাদের মন কিন্তু চঞ্চল, চিত্ত চঞ্চল, আমাদের একেবারে চঞ্চল। আমরা কখনো স্থির থাকতে পারি না। এখানেই তার প্রমাণ দেখুন। যত সময় চিত্তকে স্থির করতে না পারবো তত সময় ভজনের উপযুক্ত আমরা হতে পারবো না। বললেন মানে কি তরঙ্গ মারলো, মেরে দাও, মনের চঞ্চলতাকে দূর করে দাও, তবেই তো তোমার ভজন হবে। আর কি বললেন? আদত বুরি সুধার লো, बस हो गया भजन। আমা আদত বুড়ি, বুড়ি মানে কি জানেন? খারাপ। যত রকমের খারাপ চিন্তা ভাবনা আছে সেগুলোকে শুধরে নাও, बस हो गया भजन। आए हो तुम कहां से और जाओगे कहां, इतना दिल विचार लो, बस हो गया भजन। কোথা থেকে এসেছো আর কোথায় যাবে নিজের মনকে জিজ্ঞাসা করো, দিল বিচার লো, মনের কাছে প্রশ্ন করো, বাস হো গয়া ভজন। নিতাই গৌর হরি বল, হরি বল। তো আমাদের কলিহত জীবের এই কয়েকটা মাত্র কাজ, বদনে কৃষ্ণ নাম করা, আর দুফোঁটা কৃষ্ণ প্রেমের বাড়ি বরিশন করা, বদনে হরি নাম করা, আত্মনিবেদন করা, চিত্তকে স্থির করা। আজ মহাজন পদাবলিতে বলছেন, দেখো দেখো ভাবনিধি গৌর সুন্দর জীবের কল্যাণের জন্য আজ তিনি যজ্ঞ করছেন, হরিনাম মহাযজ্ঞ। কোথায় করছে? সুরধনী গঙ্গার তীরে। তা যজ্ঞ করবেন বলে নিজের দাদাকে ডেকেছেন, আলোচনা করবেন কিভাবে যজ্ঞ করতে হয়। তা মহাপ্রভু তিনি তো স্বয়ং ভগবান, তিনি কি জানেন না কিভাবে কি করতে হয়? নিজে আচরণ করছে, হে জীব আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, আগে গুরুচরণ আশ্রয় করতে হয়। আমরা যদি বাড়িতে কোনো ধর্মীয় কাজ করি, কি করি? গুরুজনের কাছে পরামর্শ নিই। তো আমার নিতাই চাঁদের কাছে পরামর্শ নিচ্ছেন আমার গৌর হরি। কি বলছেন? দাদা নেতা নন্দ শোনে নিমন্ত্রণের লাগি প্রভু শ্রীবাসে পাঠাই, দেখো নিমন্ত্রণের লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলা। হরিনাম যজ্ঞ করবেন তো, তাই দাদার কাছে বলছে দাদা কি করতে হবে? নিতাই চাঁদ বললেন, নিমাই হরিনাম যজ্ঞ করতে গেলে সবার আগে তোমাকে সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হবে। নবদ্বীপে যত সাধুগুরু বৈষ্ণব আছে কাউকে বাদ দেয়া যাবে না। কেমন? বেশ দাদা, তাহলে নিমন্ত্রণের দায়িত্বটা কাকে দেব? বলে নিমন্ত্রণের দায়িত্ব একজনকে দেয়া যায়, সে হলো শ্রীবাস পণ্ডিত। নিতাই গৌর হরি বল। এবার আমার মায়েরা বলুন তো দেখি, শ্রীবাস পণ্ডিত দাপর যুগে কে ছিলেন? এই দিকের মায়েরা বলুন, দাপর যুগে শ্রীবাস পণ্ডিত কে ছিলেন জানেন? জানেন না তো? দেবর্ষি নারদ। কলিতে হয়েছে শ্রীবাস পণ্ডিত। বলছে শ্রীবাস যাও নবদ্বীপে সবার দ্বারে দ্বারে গিয়ে নিমন্ত্রণ পত্র দিয়ে সবাইকে হরিনাম যজ্ঞে আসবার জন্য নিমন্ত্রণ করে এসো। ভালো কথা। নিমন্ত্রণের নিয়ম জানো? কিভাবে নিমন্ত্রণ করতে হয় জানো মায়েরা? জানেন?
ওমা আমার দিকে তাকান, কিভাবে নিমন্ত্রণ করতে হয়। বাড়িতে যদি ধর্মীয় কাজ হয় আপনারা বাইরের ভক্তদেরকে নিমন্ত্রণ করেন কিভাবে? কি ফোনে নিমন্ত্রণ হয় এখন, তাই না? দেখ ভাই যেতে পারছি না, অমুক দিন আমার বাড়িতে হরিবাসর আছে, কি বৈষ্ণব সেবা আছে, আর সবাই মিলে চলে আসিস, তাই তো? এখন সব ফোনেই হয়ে যায়। কিন্তু নিমন্ত্রণের নিয়মটা কি শুনে নিন। কি বলছে নিত্যানন্দ প্রভু বললেন, শাস্ত্রী বললেন, শোনো শ্রীবাস, নিমন্ত্রণ কিভাবে করবে জানো? পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে, হাতে চরণ ধুলি নেবে মাথে, পত্রখানি দেবে হাতে চরণ ধুলি নেবে মাথে, পত্রখানি দেবে হাতে চরণ ধুলি নেবে মাথে, নামে জপে সবাই যেন আসে, হরি নামে জপে সবাই যেন আসে, হরি নামে জপে সবাই যেন আসে গো, নামে জপে সবাই যেন আসে, কর জোরে বলিবে, করো জোরে বলিবে, সবার কর জোরে বলিবে, সবাই করো জোরে বলিবে, পায়ে ধরে বলিবে, আবার কর জোরে বলিবে, পায়ে ধরে বলিবে, করো জোরে বলিবে, হরি নামে জপে সবাই যেন আসে আসে, এই নামে জপে সবাই যেন আসে। শোনো, সবাইকে নিমন্ত্রণ করবে। শ্রীবাস পণ্ডিত দেরি না করে নিমন্ত্রণের পত্র নিয়ে এবার মনের আনন্দে যাচ্ছে সমস্ত নদেবাসী দ্বারে দ্বারে। শাস্ত্রে বললেন, মহাজন বললেন, বৈষ্ণব ছাড়া কখনো যজ্ঞ সম্ভব হয় মা? বৈষ্ণবের চরণ রজ অবনীর সুখ সম্পদ, শোনো ভাই দেয়া এক মন, আশ্রয় করিয়া ভাজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকার। তা বলি শোনো, নিমন্ত্রণের পত্র নিয়ে এবার শ্রীবাস পণ্ডিত কি করলেন? মাথায় করে পত্র নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে সবাইকে নিমন্ত্রণ করতে। কি বলছে দেখো দেখো, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, শ্রীবাস চলে যায় গো, ওই দেখো নদিয়ার পথে পথে, ওই নিমন্ত্রণের পত্র লইয়া, শ্রীবাস চলে যায় গো, ওই দেখো নদিয়ার পথে পথে, শ্রীবাস চলে যায় গো, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, নিমন্ত্রণ করিল শিশু যোগিয়া শিবনে, নিমন্ত্রণ করিল ধরে নদিয়াছে বারে, এই যে ও নদেবাসী, সবাইকে নিমন্ত্রণ করে গেলাম, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, এই হরিনাম মহাযোগে আপনারাও আসিবেন, এই হরি নামে মহাযজ্ঞে আপনারাও আসিবেন, এই নামে যজ্ঞে সবাই যেন আসে আসে গো, নামে যজ্ঞে সবাই যেন আসে আসে, এই হরি নামে যজ্ঞে সবাই যেন আসে গো, আরে নামে যজ্ঞে সবাই যেন আসে। সবাইকে নিমন্ত্রণ করেছে মা, সবাই আসবে করুণাময় গৌর হরি সুরধ্বনির তীরে হরিনাম যজ্ঞ করবেন, তাই গৌর হরি। এখন যেই না নিমন্ত্রণ হয়েছে মা, আর ভক্তগণের আনন্দ ধরছে না।
এই যে আজকে সুন্দর হরিবাসর, এই হরিবাসরের জন্য সবার ঘরে ঘরে গিয়ে নিমন্ত্রণ করেছে তো কমিটির ভক্তগণ, ভিক্ষা করেছে দাঁড়ে দাঁড়ে, আবার সবাইকে বলেছে তোমরা সবাই যাবে। তাহলে মা, যখন কিনা নদীবাসী খবর পেল যে গৌরহরি সুরধনির তীরে হরিনাম যজ্ঞ করবেন, গৌরহরিকে তো সবাই ভালোবাসে, খবর পাওয়া মাত্রই তাদের আর আনন্দ ধরছে না। কতক্ষণে গৌর বদন দর্শন পাবে, গৌরহরিকে দেখবার জন্য তারা মনের আনন্দে এবার ছুটতে লাগলেন। মহাজন পদাবলিতে লিখছেন, দেখো দেখো শুনিয়া যাচ্ছে সবাই নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন। সুরধনির তীরে আসি দিল দর্শন, সুরধনির তীরে আসি দিল দর্শন, আর সুরধনির তীরে আসি দিল দর্শন। আনন্দ ধরে নাহি আনন্দ ধরে আনন্দ ধরে আজ গৌর বদন হেসে বলে আনন্দ ধরে আজ ঘোর মদন হেরবে বলে আনন্দ ধরে আজ গৌর বদন হেসে বলে হরি 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 বলে ঘোর মদন হেরবে ঘোর মদন হেরবে বলে আনন্দ ধরে সুরধনি তীরে আসি দিল দর্শন। ওই না সুরধনি তীরে আসি দিল দর্শন। নয়ন ভরে সকাল হেল বাসুরে ঘোষে যেন প্রভাসে মিলিল। বাসুদেব ঘোষের কহে যেন প্রভাসে মিলিল। আজ মহাজনে যে মহাজনের পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, তিনি প্রভাস নদীর তীরে যে হরিনা আহা যে গোবিন্দ যজ্ঞ করেছিলেন, সমস্ত ভক্তগণকে নিয়ে আজ সুরধনির তীরে সকল ভক্তকে দর্শন করে তিনি বললেন যেন মনে হচ্ছে সেই প্রভাস তীরের সেই মহাযজ্ঞ। আস্বাদন করলাম আমরা গৌরচন্দ্রিকা। চলে যাব এবার আমরা লীলা কথায়। তো লীলা কথায় যাওয়ার আগে সবাই মিলে একবার বৃন্দাবনের একটি ভজন শুনতে শুনতে আমরা চলে যাব। কেমন? জয় রাধে। কে কে গেছেন বৃন্দাবনে? রাধে রাধে। চলুন যাই, আবারও আমরা বৃন্দাবনে যাব। আমাদের দেহটা এখানে থাকবে, মনটা নিয়ে চলে যাব বৃন্দাবন ধাম। এত সময় গৌর কথা শুনছিলাম, ছিলাম নবদ্বীপ ধামে, এবার যাব বৃন্দাবনে। জয় রাধেশ্যাম। বৃন্দাবন ধাম जपे जा राधे राधे
হরে কৃষ্ণ। শ্রীধাম বৃন্দাবন, মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন। আস্তে আস্তে ভজনে আনন্দ করলেই মন চঞ্চল হয়ে যায়। যখন ভজন হয়েছে তখন আনন্দ হয়েছে, এবার আবার মনটাকে স্থির করতে হবে, না হলে লীলা আস্বাদন হবে না। জয় রাধে। এইদিকে আমার মায়েদের সেই প্রথম থেকেই দেখছি সমস্যা এখনো সমাধান হলো না। কোনো না কোনো একটা সমস্যা এখানে হচ্ছে, আমি বুঝতে পারছি না কি হচ্ছে। আমা আমার দিকে তাকান, বারবার মনটা এদিক আর এদিক। কি দেখছেন? এদিক ওদিকে কেউ আছে যে আপনার সঙ্গী চলে যাচ্ছে? হ্যাঁ, কে গেল আর কে এলো সেদিকে তাকিয়ে লাভ নেই। একটু হরিকথার দিকে মন দিন, তাতে আপনারই কল্যাণ। ভগবান কৃষ্ণচন্দ্র প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন। আমাদের জানতে হবে যে তিনি প্রভাস নদীর তীরে যজ্ঞ কেন করেছিলেন, কারণটা কি। এই প্রভাস নদীটা কোথায় মা? গুজরাটে। গুজরাটে একটি জায়গা আছে যার নাম সৌম্যতীর্থ। এই যে সৌম্যতীর্থ, সেখানে একটা দেবাদিদেব মহাদেব মানে ভোলানাথের বিগ্রহ সেবা হয়, যার নাম সোমনাথ। ওই সোমনাথের নাম অনুসারে সেই জায়গার নাম সৌম্যতীর্থ। এখন ওই সৌম্যতীর্থে একটি নদী আছে, এই যে নদীটি, এর নাম হলো প্রভাস। তা আমাদের জানতে হবে যে এই নামটা কে দিল। নদীটির নাম যে প্রভাস কি করে হলো? চন্দ্রদেবের 27 জন স্ত্রী, তা সত্ত্বেও চন্দ্রদেব এক সময় গুরুপত্নীর প্রতি দৃষ্টি দেন। যখনই দৃষ্টি দিল, গুরুদেব অন্তরে ধ্যানে জানতে পেরে গুরু বৃহস্পতি তাকে অভিশাপ দেন। কি দেন? যে তোমার যে 16 কলা, এক এক দিনে এক এক কলা ক্ষয় হতে হতে একদিন তুমি শেষ হয়ে যাবে। এই অভিশাপ দেওয়া মাত্রই গুরুবাক্য লঙ্ঘন হয় না মা? এক এক দিনে এক একটা করে কলা ক্ষয় হতে হতে আর একটি কলা বাকি আছে। তখন সেই 27 জন স্ত্রী চললেন কৈলাসে মহাদেবের কাছে পতির প্রাণ ফিরে পাওয়ার কোনো একটা উপায় নেবার জন্য। ছুটতে ছুটতে যাচ্ছে কৈলাসে, দেবাদিদেব মহাদেব ধ্যানে মগ্ন। এত সুন্দর নির্জন স্থান, মনের আনন্দে ধ্যানে মগ্ন মহাদেব। সেই সময় ওই 27 জন রমণী, যারা সম্পর্কে মানে পার্বতী, মা পার্বতী ভোলানাথের যে সহধর্মিনী, মা পার্বতী হচ্ছে এই 27 জন রমণীর সম্পর্কে দিদি হন। তাহলে ভোলানাথ কি হবে? এখন কৈলাসে মনের সুখে ধ্যানে মগ্ন মহাদেব, আর 27 জন শালি গিয়ে হাজির। চিৎকার করে ডাকছি, জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু। চিৎকার শুনে মহাদেব ভাবছে, হায় হায়, কৈলাসে পর্বতের মাথায় বসে ধ্যানে মগ্ন, এখানেও শান্তি নেই, এখানেও শান্তি নেই। এত শালি আছে জানতাম না বাবা। হ্যাঁ, সবাই জামাইবাবু বলে ডাকছে। ভোলানাথের কাছে গিয়ে উপস্থিত। ভোলানাথ বললেন, বুঝতে পেরেছি, নিশ্চয় কোনো বিপদে পড়ে এসেছো। বেশ, তা শালি বলে কথা, বিপদ থেকে রক্ষা করা আমার দায়িত্ব। কি হয়েছে বলো? বিপদে পড়েছি এটাই, আমাদের পতি প্রাণ হারাতে বসেছে, আর একটি কলা বেঁচে আছে। কি করে পতির প্রাণ ফিরে পাবো, সেই জন্যই আসা। আমাদের উপায় বলে দিন। ভোলানাথ বললেন, এক কাজ করো, তোমার স্বামীর যদি একটি কলাও বেঁচে থাকে, আমার মাথায় যে গঙ্গা আছে, এই গঙ্গার মধ্যে, জটার মধ্যে গঙ্গা আছে, এই গঙ্গার মধ্যে রেখে যাও। আর তোমরা সবাই মিলে চলে যাও তোমাদের গুরুদেবের কাছে, সেখানে গিয়ে তার চরণ ধরে নিজের পতির প্রাণ ফিরে পাওয়ার জন্য চেষ্টা করো। এখন সেই একটি কলা ভোলানাথের মাথায় জটার মধ্যে যে গঙ্গা, তার ভিতরে রেখে 27 জন রমণী তারা যাচ্ছেন গুরুদেবের কাছে। গুরুদেবের চরণ ধরে পড়েছে মা, চরণ ধরে কাঁদছে, গুরুদেব আমাদেরকে রক্ষা করুন, পতি যদি মারা যায় আমরা সতী রমণী, কে আমাদের মান দেবে, কে সম্মান করবে, কার আশ্রয় থাকবো আমরা, আমাদের উপায় হবে কি? তখন গুরুদেব বললেন, দেখো তোমাদের তো কোনো দোষ নেই, তোমাদের প্রতি সেই অপরাধ করেছিল, কিন্তু তোমরা এসেছো যখন, ফিরিয়ে আমি দেব না। স্বামীর একটি কলাও যদি বেঁচে থাকে, ওই সৌম্যতীর্থে যে নদী আছে, ওই নদীতে যদি তাকে স্নান করাতে পারো, তাহলে তোমার প্রতি
আবার পুনরায় সেই পুণ্য জ্যোতি ফিরে পাবেন। তাই গৌর হরি বল। দেরি না করে মহাদেবের মাথায় দেখেছেন তো একটা কলা, চাঁদের একটা কলা আছে, সেই একটি কলা নিয়ে গিয়ে যখন নদীতে স্নান করালো, স্নান করা মাত্রই চন্দ্রদেব আবার পূর্ণ জ্যোতি ফিরে পেল। সন্তুষ্ট হয়ে চন্দ্রদেব আশীর্বাদ করে বললেন, ওরে তোর জন্য যখন আমি পুনরায় আবার পূর্ণ জ্যোতি পেয়েছি ফিরে, তাই আমি তোকে আশীর্বাদ স্বরূপ নাম দিলাম, তোর নাম প্রভাস। নিতাই গৌর হরি বল। প্রভা যুক্ত আস, পুনরায় আবার জ্যোতি ফিরে পেলাম, তাই তোর নাম প্রভাস। এখন